হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মামার আইবুড়ো ভাত হয়ে গেল দুপুরবেলা, আর বিকেলবেলা থেকে আর একটা ব্লগ স্টার্ট করলাম। এই হচ্ছে মামার বিয়ের কার্ড, যেটা আমি ভিডিও করেছিলাম, যে ভিডিওর জন্য আমি অনেক কেঁদেছিলাম। তোমাদেরকে তো বলেইছি যে ফোনের প্রবলেমের জন্য ভিডিওটা সেভও হয়নি। তো যাই হোক, মামার বিয়ের কার্ডটা নিয়ে এসেছিল, ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো কত সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা। তো এটা দেখিয়ে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে স্নান করে এসেছি, একটা মামার বাড়িতে গেছিলাম স্নান করতে, কারণ এখানে জলের খুব সমস্যা। তো ওই জন্য অনিকা রুজান উঠে পড়েছে, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল, তারপরে উঠে পড়েছে। এবারে টুলু মামা ওদের জন্য আবার আইসক্রিম পাঠিয়েছে, আমাদের সবার জন্য আইসক্রিম পাঠিয়েছে। তো আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। আমার চুলের অবস্থাটা দেখো, শ্যাম্পু করেছি, তারপরেই ভুলাম মারপিট করছে অনিকা রোজান। তো যাই হোক, ভুলাম আমরা স্যালো চালিয়ে দিয়েছিল, ওই স্যালোর জলে ঠান্ডা জলে স্নান করেছি। আর এখন যা গরম পড়েছে, অনিকা রোজান আইসক্রিম খাচ্ছে, ওরা একটু খালি গায়ে ছিল, তাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওদের গায়ে গামছাটা দিয়ে দিয়েছিলাম, কারণ আইসক্রিমটা গলে গলে পড়ছিল বলে। তারপরে বিকেলবেলা এখানে দেখো, তোমাদেরকে তো লিচু দেখিয়েছিলাম, আর বাবা আজকের মানে বাগানের মালিক আজকের খুঁজে খুঁজে কতগুলো লিচু বার করেছে। মানে এমন ভাবে অ্যাসবেস্টাসের গায়ে লেগেছিল, কেউ দেখতে পাইনি আমরা। বাবা দেখে দেখে অনেকগুলো ঝাড় বের করেছে। আর এই লিচুগুলো একদম লাল হয়ে পেকে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এসে তো অনিকা রোজান প্রচুর খেয়েছে, প্রত্যেক দিন প্রায় খায়, আর আজকেরও খাচ্ছিল। আর আমাদের এখানে জানো, মেয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ির পরে, ওই জন্য মাইক তো চলবেই। তো ওই জন্য মাইক চলছিল, ওই জন্য সবকিছু ভয়েসই দিতে হচ্ছে। এদিকে ওদেরকে নতুন এই জামাগুলো বার করে পরালাম, পরিয়ে বোন, আমি, উদিত, আমরা 5 মুহূর্তে চলে গেলাম একটুখানি গাড়ি নিয়ে ঘুরতে। বিকেলের দিকে প্রায় সন্ধ্যে হয়ে এসছে। তো এখানে গাড়িটা নিয়ে আসা ওই কারণেই, কারণ অনিকা রুজানকে নিয়ে তো আমাদের যাতায়াত করাটা খুবই কষ্টকর ব্যাপার, জানো তোমরা। আমাদের বাহনটা থাকলে আমাদের কোনো প্রবলেম হয় না। তো সেই বাহন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের এখানে হচ্ছে বাজার বার, এখানে শনিবার আর মঙ্গলবার করে হাট বসে আর কি। আমরা এখন গাড়ি নিয়ে চলেছি ঘোরার জন্য। এদিকে দেখালাম, এটা হচ্ছে এখানকার স্কুল, তারপরে কি গ্যালারি করা অনেক বড় মাঠ। এইটা হচ্ছে পঞ্চায়েত অফিস, কত সুন্দর। আর এখানটায় গ্যালারি করা মাঠ, সন্ধে হয়ে এসছে। গ্যালারিটা দেখো অনেক বড়, অনেকটা বড় জুড়ে, মানে লাইট সব কিছু করা। আর এটা হচ্ছে স্কুল, সব লাইট জ্বলে, একটু পর থেকে সব জ্বলবে। এটা স্কুল। আগে যে স্কুলে আমার ঠাকুরদা মাস্টার ছিল, সেই স্কুলটা এইখানে চলে এসছে, মানে হাটখোলায় যেখান থেকে নৌকায় উঠেছিলাম ওইখানটায় ছিল। এখন দেখো ওয়েদারটা পুরো সন্ধে হয়ে এসছে, আর আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়েছি ঘুরতে। চারিদিকে কারোর ধান কাটা হয়েছে, কারোর ধান কাটা হয়নি। এখন তো ধান কাটার সিজন, সবাই এখন ধান কাটছে। হ্যাঁ, আম্মা আছে, এদিকে খাল টাল দেখা যাচ্ছে। দেখো অনিকা রোজান কি সুন্দর আনন্দ করছে। এই দেখো অনিকা রোজান এখন পোলাও খাচ্ছি গো। আনিউজান কি সুন্দর কাঁটা চামচ দিয়ে খেতে পারে, দেখো দেখো তোমরা। বাবা বাবা বাবা, খাও দেখি একা একা। বাবা অনেক খেয়ে দেখাও, একা একা কেমন খেতে পারো দেখাও দেখাও। বাবা বাবা বাবা, ও মাই গড। ধরো বাটি ধরো, পাটা সোজা করো, এখানে রাখো। বাহ, এবার চামচ দিয়ে খাও। আচ্ছা ঠিক আছে। অনিকুজান এখন পোলাও খাচ্ছে। বাবা বাবা, এবারে আমরা ওরম করে খেতে নেই, পড়ে যাবে। হাত দিয়ে খা না চামচ দিয়ে খা। ওই দেখো কেমন করে খাচ্ছে দেখো। আর এদিকে চারিদিকে মাইক বাজছে। যা যা যা, আনি সব আদর খেয়ে নিল বাবার সাথে। যা, আনি বাবাকে আদর করে দিল, তাড়াতাড়ি যা। না বাবাকে আদর করে দে, তাড়াতাড়ি যা। আনি বাবার আদর খেয়ে নিল। বাবা 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 বাবা। উদিত গেছিল বাজারে, সিঙ্গারা নিয়ে এসছে। এখানকার সিঙ্গারা ওর খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, খুব অন্যরকম টেস্ট, তাই না? গলায় কুটকুট করবে, যা। বাবা বাবা বাবা, কুটকুট। আর এখানে এই যে চা মা করেছিল, তো উদিত তো বাজারে গেছিল, চাটা গরম করি। এই যে চা গরম করে একদম ঢেলে নিয়েছি। আর এখানে যে সিঙ্গারা নিয়ে এসছে, এখানকার সিঙ্গারা এরকম ছোট ছোট হয়, কিন্তু খেতে একদম অন্যরকম টেস্ট হয়।
খুব ভালো লাগে খেতে। তো চলো আমরা এখন চা সিঙ্গারাটা খেয়ে নিই, তারপরে দেখি উদিত আর আমি বাজারের দিকে একটু যাব। তোমাদেরকে তো বলছিলাম যে একটুখানি বাজারের দিকে যাব, তো বাজারে আর আসিনি। বাজারের আগেই হচ্ছে আমার মামার দোকান, আমার মায়ের নিজের কাকার ছেলে। তো ওই মামার দোকান থেকে মানে মামা টেলারিং এর কাজ করে, তো ছেলেদের সবকিছুই করে, মাঝে মাঝে মেয়েদের ব্লাউজ ফ্লাউজ খুব কমই করে। তো যাই হোক আমার লেহেঙ্গার ব্লাউজটা না মারতে হবে, মানে একটুখানি কোমরে মারতে হবে, ওই জন্য নিয়ে চলে এসেছি, কারণ ক্যানিংয়ে আমার মারা হয়নি, সময় হয়নি। আর মামি এদিকে গেছিল, যেখানে আমরা মেলায় গেছিলাম আগের দিন, সেখানে ওই বোনের নামে বাতাসা দিয়েছিল, পুচকিটার নামে। তো ওই জন্য মামি প্রসাদ দিল, আমরা এখন বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। তারপরে আবার ঘরে চলে এসেছি, আর রাত পোহালেই বিয়ে, তাই জন্য এখানে নন্ত মামা খুব টেনশনে আছে। ওই তো ভিডিও করছিলাম, কেমন হাসছিল দেখো। বাবা, মামা, তারপরে উদিত, তারপরে কমল মামা, টুলু মামা সবাই বসে আছে, এখন আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে, এই হচ্ছে। আর বোন এই যে মেহেন্দি করে দিয়েছিল, নাম লিখে দিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে কমল মামা বসে আছে, তারপরে আমিও বসেছিলাম, উদিতকে বলছিলাম একটু হাই কর হাই কর। আর ওদিকে বাবা মামাও এসছে, যার কাছ দিয়ে ব্লাউজ মেরে আসলাম আর কি। মামা মামি বোন এসছিল, ওরা আবার চলে গেল। তারপরে দিকে টুলু মামাও বসে আছে, এখন আলোচনা হচ্ছে। ভুলা মামাকে খেতে বলেছিল বাবা, তো মামা তো আসেনি আইবুড়ো ভাতের সময় দুপুরবেলা, ওই জন্য মামাকে দই আর মিষ্টিটা দিলাম। আর রাত্রেবেলা খাবে মামা, ওই জন্য বললো দুপুরবেলা খাবে না, রাতেই খাবে। তো এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, বাদ বাকি যে পাঁপড়গুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তেলটা এইভাবেই কড়াই ছিল, তাড়াহুড়োতে যতটা লাগবে ততটা ভেজেছিলাম, আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক পাঁপড়গুলো দিকে ভেজে নেব। আর দুপুরের অনেক সবকিছুই আছে, আর শুধু চিকেনটা নেই, ওই জন্য ডিম হবে, ডিম ওদিকে সেদ্ধ হচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে সমস্ত পাঁপড়গুলো ভেজে নিলাম। টুলু মামাও রাতে খাবে, আবার ভুলা মামাও খাবে, আমরাও সবাই মিলে খাবো। কাছের বেগুন তুলে এনেছিলাম, বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে এদিকে আমি ভেজে নিচ্ছি। অল্প কটাই তুলেছিলাম, গাছে তো প্রচুর বেগুন হয়ে আছে, তোমরা দেখেইছো, সব পোকায় খেয়ে নিচ্ছে। এদিকে দুটো ডিম ফাটা ছিল, তো সেই দুটো ডিম অমলেট করে ঝোল করবো আর কি, মানে ভেজে। তো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এবারে ডিম সেদ্ধ করে রাখা ডিম আর আলুগুলোকে আমি ভেজে নেব। তারপরে দুটো ডিম ভেজে আবার পরে ঝোলে দিয়ে দেবো। তো ওই পোলাও আছে, ভাত আছে, মাছ আছে, সব রকম ভাজা আছে, ডাল আছে, চাটনি, পাঁপড় ভাজলাম, সবকিছুই আছে, শুধু ডিমের ঝোলটা হচ্ছে। তো 4টে ডিম এদিকে সেদ্ধ হয়েছে, আর দুটো ডিম ভেজে ঝোলে দেওয়া হবে। এই যে ডিমগুলোকে আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। আর এখানে এইভাবেই গ্যাসে রান্না করতে খুব প্রবলেম হয়, কারণ এখানকার গ্যাসটা খুব আস্তে জ্বলে, ওই জন্য। তেলের মধ্যে একটুখানি চিনি দিয়েছি, একদম পাতলা করে ঝোল করব। একটু হলুদ দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু একসাথে বেটে দিয়েছিল মা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটুখানি তেল দিয়ে দিলাম বেশি করে, একদম পাতলা করে ঝোল করব, কারণ কালকে তো মামার বিয়ে বাড়ির কালকে সকাল থেকেই ওখানে খাওয়া দাওয়া, দুপুরবেলা ওখানে মাংস টাংস হবে, সবকিছুই তোমরা দেখতে পাবে। তারপরে আমি তরকারির মধ্যে দিকে আলুগুলো অ্যাড করে দিলাম। আর মিট মশলা তো ছিল না, গরম মশলা একটুখানি দিয়েছিলাম, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস, দিয়ে একটুখানি জিরে দিয়েছি। ভালো করে একটুখানি কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো। মশলা একদম গ্যাদগ্যাদেও করিনি, মানে মশলাটা বেশিও দিইনি আজকে, একদম সিম্পল ভাবে পাতলা করে ঝোল করব। তো যাই হোক এদিকে আমার আলু আর মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি একেবারে ডিমটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো এর মধ্যে, দিলে আমার ডিমের ঝোলটা হয়ে যাবে। এই যে জলটা দিয়ে দিলাম, দেখো মশলার কোনো চিহ্নই পাবে না, কারণ একদম পাতলা করে করেছি। আর এই যে ঝোলটা আবার ফুটে গেলে ডিমগুলো দিয়ে ভালো করে মানে ফুটিয়ে নিয়ে তারপরে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো যাই হোক রাত পোহালেই বিয়ে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। অনিকুজান ঘুমাচ্ছে, উদিতও ঘুমিয়ে পড়েছে। ব্লগটা এই পর্যন্তই রাখছি। একটুখানি ভুরু টুরু করে আসিনি, তো করবো ভেবেছিলাম, তারপরে যা গরম আর এখানে যা নোনা আবহাওয়া, তাই জন্য আর করলাম না, একেবারে ক্যানিংয়ে গিয়ে করবো। তো যাই হোক সকাল হলেই হচ্ছে মামার বিয়ে, ঘুম থেকে উঠে অনিকারজানকে দেখতে হবে, খাওয়াতে হবে, তারপরে যাবো গায়ে হলুদে।
তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কালকে অবশ্যই বিয়ের ব্লগ পাবে। টাটা।